আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই পাখিগুলা আপনারা আগের ভিডিওতে দেখাইছি। এই পাখিগুলার বয়স, একটার বয়স প্রায় সম্ভবত 14 দিন, আর আরেকটার বয়স সম্ভবত 10 দিন। তো এই পাখিগুলাকে আমি এ পর্যন্ত বোর্ডারের মেডিসিন সেবন করাইছি, অর্থাৎ ভিটামিন সি, তারপরে অ্যামোক্সাসিলিন, ফার্স্ট ভেটনারি বোর্ডারের মেডিসিন যে সমস্ত লাগে সেগুলো দেওয়ার পরে টক্সিন এবং লিভার টনিক সেবন করাই সে পর্যন্ত। তাছাড়া এই পাখিগুলোকে কোনো কিছু ব্যবহার করি নাই এই জন্য পাখিগুলো একেবারে সুস্থ সবল রয়েছে। আমার বোর্ডার চলাকালীন অবস্থায় এই পাখির মধ্যে 2 থেকে 3টা পাখি মারা গেছে। বোর্ডার চলা অবস্থায় এই পর্যন্ত মাত্র 2 থেকে 3টা বাচ্চা মারা গেছে আমার মনে হয়। তো যাই হোক, আমি বাচ্চাগুলাকে আজকে দ্বিতীয় বোর্ডার থেকে ছেড়ে দিলাম। প্রথম বোর্ডার আগে ছেড়ে দিয়েছিলাম, যেটা 14 দিন বয়স, ওটা 7 দিনে না 8 দিনে ছেড়ে দিয়েছিলাম। আর আজকে মনে হয় 10 দিনের বয়সের আর একটা বোর্ডার এখানে ছিল, এখানে ছেড়ে দিলাম। এখন বিষয় হচ্ছে যে যে মেডিসিনগুলো ব্যবহার করেছি, এখন একে আমি আজ থেকে ঠান্ডার ডোজ ব্যবহার করব। কারণ আহ, পাখি যেহেতু ঠান্ডার ডোজ যখন ছেড়ে দিই, আমি বোর্ডার থেকে বাচ্চা যখন ছেড়ে দিই আমি তখনই ঠান্ডার ডোজ করি। কিন্তু ঠান্ডার ডোজ এজন্য করি নাই, যেহেতু একটা আবদ্ধ অবস্থায় ছিল। এই হপারের নিচে একটা বোর্ডার ছিল, আর এখানে তো একটা বোর্ডার আছে। এই বোর্ডারটা ছেড়ে দিয়েছিলাম। তো যে কোনো পাখি আমি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেদিন রাত থেকে আমি ঠান্ডার ডোজ করি। আর ঠান্ডার ডোজটা ওই পাখিকে এজন্য করছিলাম না, যেহেতু ওই পাখির মধ্যে আর একটা বোর্ডারের বাচ্চা আমি ছেড়ে দেবো। তো আমি তখন ঠান্ডার ডোজ আগেরটা যদি করতাম, পরেরটা আবার এলোমেলো হয়ে যেত। এই জন্য সমতা বজায় রাখার জন্য আমি আহ এবং পাখির দিকে যেহেতু লক্ষ্য রাখছি, আমি পাখির দিকে লক্ষ্য রাখছি, প্রয়োজন হলে করতাম যদি পাখির সমস্যা অসুবিধা হতো। যেদিনকে আমি বোর্ডার থেকে ছেড়ে দিয়েছি, আপনারা জানেন বোর্ডার থেকে বোর্ডারের তাপমাত্রা কন্ট্রোলারকে সমতা থাকে, একেবারে পাখির জন্য অ্যাডজাস্ট করে রাখেন। যখন বাচ্চাগুলো ঘরে ছেড়ে দিবেন তখন কিন্তু অ্যাডজাস্ট থাকে না, এলোমেলো হয়ে যায়। ওই এলোমেলো আবহাওয়াতে পাখি কিন্তু ঠান্ডা নানান ধরনের সমস্যা হতে পারে। তো আমি ওই দিকটা খেয়াল রাখছিলাম, যদি কোনো সমস্যা হয়ে যেত তাহলে ঠান্ডা করতাম, কিন্তু হয় নাই। বাইরে যে পাখিগুলো আমি যে বাইরে পাখিগুলো ছেড়ে দিয়েছিলাম, ওই পাখি একেবারে সুস্থ সবল রয়েছিল। তো তখন মনে করছিলাম যে আমি এই যে বুড়ারটা আমার রয়েছে, এই বুড়ারের বাচ্চাটা যখন ওই বাচ্চার মধ্যে ছেড়ে দেবো তখন একসঙ্গে আমি ঠান্ডার ডোজটা করে নেব। তো আজকে আমি ছেড়ে দিলাম। আমি আজ থেকে এই পাখিটাকে ঠান্ডার ডোজ করে নেব। ঠান্ডার ডোজের মধ্যে আমি ব্যবহার করবো এটিভেট, ডক্সিসাইক্লিন এবং প্যারাসিটামল। এই 3টা মেডিসিন দিয়ে ব্যবহার করবো আমি। আর দিনের বেলাতে যদি পারি আমি, যেটা গরম সময়, এই আপনার যদি আমাশা, পাতলা পায়খানা নাই নাই কোনো কিছু নাই, আমি ভিটামিন সি অথবা স্যালাইন ব্যবহার করব। ভিটামিন সি একদিন, স্যালাইন একদিন ব্যবহার করব, আর রাত্রে বেলাতে আমি ঠান্ডা ডোজ ব্যবহার করব। আশা করি এইভাবে পাখিকে আমি যদি ঠান্ডা ডোজ করি এবং দিনের বেলাতে ভিটামিন সি এবং স্যালাইন, ভিটামিন সি স্যালাইন একসঙ্গে না, কিন্তু আজকে ভিটামিন সি দিলাম, কালকে স্যালাইন ব্যবহার করব, আর রাত্রেতে ঠান্ডার মেডিসিন ব্যবহার করবো, পাখিরা সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।